যেমন লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8, তাই না? কত পার্ট 7 অবধি করেছিলাম, পার্ট 7 কত অবধি হয়েছিল বলো? এমসিকিউ অবধি হয়েছিল, মানে 19-এর এ অবধি হয়েছিল, বি বি থেকে আরম্ভ, 19-এর বি বার করার সময় 148 পেজ, 148 পেজের 19-এর বি সত্য মিথ্যা অঙ্কগুলো দেখো এবার। 19-এর বি সত্য মিথ্যা 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 1 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চুঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা বলেছে 8 সেমি। তাহলে ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে πr²h ঘন সেমি। জলের আয়তন ড্রামে বলছে অর্ধেক জলপূর্ণ যদি থাকে তাহলে জলের আয়তন হবে πr²h ঘন সেমি। আচ্ছা, একটা ড্রাম দেওয়া আছে, ওর ব্যাসার্ধ বলেছে আর আর উচ্চতা বলেছে কত বলো এইচ। তাহলে এই সম্পূর্ণ ড্রামটার, যে ড্রামটা দেওয়া আছে সম্পূর্ণ ড্রামটার তাহলে আয়তন কত হবে? সম্পূর্ণ ড্রামটার আয়তন কত হবে? πr²h। যদি সম্পূর্ণ ভর্তি হয় তাহলে এতটাই মানে জল থাকবে এখানে, কিন্তু জল আছে কতটা বলেছে? অর্ধেক। সম্পূর্ণ যদি জল ভর্তি থাকে তাহলে আয়তনের সমানই তো ওখানে জল থাকবে, কিন্তু জল রাখা হয়েছে কতটা? অর্ধেক। অর্ধেক জল রাখা হয়েছে বলে আয়তনটা কি হবে? অর্ধেকই তো হবে। তাই এরা কি বলেছে আয়তন কত কত বলেছে? πr²h ভুল বলেছে। এটা কখনো হতো যদি সম্পূর্ণ জল ভর্তি করা থাকতো, ঠিক কি না? যেহেতু অর্ধেক জল রেখেছে তাহলে আয়তনটা কত হওয়ার কথা ছিল? অর্ধেক হওয়ার কথা ছিল। অর্ধেক মানে হাফ, 1/2, এটা হওয়ার কথা ছিল। এটা যদি হতো তাহলে সত্য হতো, এটা তো নাই, তার মানে মিথ্যা। তারপর চলে এসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো। এটা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক। চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, মানে এককগুলো বাদ। সাংখ্যমান মানে কি বলো, যে ফর্মুলাটা বলছিলাম না, শুধু ফর্মুলাটা, শুধুমাত্র পাশে এককগুলো বাদ। কারণ ক্ষেত্রফলের একক হয় বর্গ, আর আয়তন একক কি হয় বলো? ঘন। কখনো দুটোটা কি সমান হবে? হবে না, যেন এককগুলো বাদ দিয়ে। ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে কত? ব্যাসার্ধ মানে r বলেছে 2, আর উচ্চতা তোমার যে কোনো হতে পারে, আমি এইটা মনে করলাম। তাহলে বলো এর আয়তন কত হবে? কি 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 বলছে? একই হবে, সমান হয় বলেছে। যে কোনো উচ্চতা সংখ্যের আয়তন, দেখি আয়তন কত হয়। আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে আয়তন সমান সমান কি বলতে পারি বলো? পাই r², মানে 2² ইন্টু এইচ। কত হয় বলো? 2² মানে কত হয়? 4। তাহলে 4 সংখ্যাটা আগে লিখতে হয়, 4πh হবে এটা। এটা পেলাম আয়তন। আর ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h হয়। তোমরা অনুসারে আমি জানি 2πr/h। এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা তুমি কত আসছে? পার্শ্বতলের ক্ষেত্রফল 2π ইন্টু আর মানে কত? 2 ইন্টু এইচ মানে এখানে এইচই ধরা হয়েছে যে কোনো উচ্চতার জন্য। এইচ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো উচ্চতা ওটা আমি এইচই নিয়েছি। তাহলে কত হয় গুণ করে দেখো, 2 দুগুণে কত হয়? 4πh। বড় দুটো একই এলো না আলাদা এলো? আর এরা কি বলেছে? সমান হবে বলেছে। তাহলে সমান না অসমান? বলো সত্য না মিথ্যা? তাহলে সত্য হলো এটা। এটা হয়ে গেল সত্য। তাহলে 19-এর বি হয়ে গেল। এবার চলে এসো 19-এর সি, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। সি এর প্রথম অঙ্কটা দেখো, এবং খুব ভালো করে বুঝবে। সি এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য বলেছে এল, আর প্রস্থ বলেছে কি বলো? বি। তাকাও এদিকে। এটা আয়তক্ষেত্রাকার কাগজ, দৈর্ঘ্য কোনটাকে ধরা হয়? দৈর্ঘ্য ধরা হয় বড়টাকে, আর প্রস্থ ধরা হয় কোনটাকে? এইখান থেকে এটাকে প্রস্থ ধরা হয়, ঠিক কি না? তাহলে এরকমই তোমাকে বলা হয়েছে যে এটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য বলেছে এল একক, আর প্রস্থ বলেছে বি একক। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এটাকে আমি যদি মুড়ে এরকম ভাবে লম্ববৃত্তাকার চোঙে পরিণত করি,
বলো লম্ব বৃত্তাকার চোঙ হবে কিনা এটা? ওই যে ক্লিয়ার দেখতে পাচ্ছ যারা অনলাইনে আছো, তাহলে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ হলো কিনা? মুড়ে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলাম। তারপরে কি বলেছে দেখো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান আছে। পরিধি বলতে কাকে বোঝাচ্ছে? পরিধি বলতে দেখা এদিকে এই যে গোল অংশটা, এটাকে পরিধি বলা হয়। বুঝলি, যার পরিধি কি বলেছে বলো এখানে, যার পরিধি বলছে কাগজটির দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্য মানে কোনটা? এল। আর পরিধি এটা এটা মানে তো বৃত্তাকার অংশ। আর বৃত্তের পরিধি ফর্মুলা কি জানি আমরা? 2 পাই আর। আর মানে হচ্ছে কি? ব্যাসার্ধ। মানে 2 পাই আর হবে কার সঙ্গে সমান? এল এর সঙ্গে সমান। তাহলে চৌংটির বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি আমরা? 2 পাই আর এইচ। এবার তাকাও এখানে, এখানে কোনটা এল হবে আর কোন মানে কোনটা আর হবে কোনটা এইচ হবে? এখানে তো এল আর বি দেওয়া ছিল। প্রশ্নে তোমাকে দেওয়া ছিল কি বলো? এল মানে দৈর্ঘ্য দেওয়া আছে কি এল, আর প্রস্থ দেওয়া আছে কি বলো? প্রস্থ দেওয়া আছে তোমাকে এখানে বি। এবার তাকাও এদিকে, যখন এটাকে আমি চোঙে পরিণত করলাম, যখনই এটাকে আমি চোঙে পরিণত করলাম, তাকাও এবার যখন এটাকে খুলছি ভালো করে দেখো, এটা মানে দেখো এখান থেকে কি বলতে পারি? এখান থেকে এই পুরোটা পরিধি, গোল অংশটা মানে তো পরিধি। আচ্ছা এখান থেকে এটা কি বলো? চোঙের উচ্চতা। আর আমি যখন খুলে দিলাম তারপরে উচ্চতা মানে বলতে পারি না এখানে কি বলো? পরিধি বলতে পারি কিনা, ওই কি এটা প্রস্থ বলতে পারি কিনা? তাহলে প্রস্থটাকে তো বলতে পারি এবং উচ্চতা। প্রস্থ মানে কোনটা? বি। তাহলে বি এর জায়গায় আমি কি লিখতে পারি? এইচ হবে এইচ। তাহলে এইচ পেয়ে গেলাম। আর কি দরকার? আর কি দরকার? বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি? 2 পাই আর এইচ। এইচ তো পেয়ে গেছি আমি, আরটা পেয়েছি কি? আর পাইনি। আরটাকে বার করার জন্য টাকা ওই দিকে ভালো করে দেখো। আচ্ছা এল সমান সমান কি বলেছিল? পরিধির সঙ্গে সমান। বলেছে না পরিধির সঙ্গে সমান। তাহলে এখান থেকে তো আমরা আর এর মানটাও পেয়ে যাবো, পাবো কিনা এখান থেকে? বা আর সমান সমান কি লিখতে পারি বলো? এল বাই 2 পাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? মানে আবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। যখনই এটাকে চোঙে পরিণত করলাম, চোঙে পরিণত করা মানে এই গোল অংশটা হয়ে গেল এখানে পরিধি। গোল অংশটা যদি পরিধি হয় তাহলে এই পরিধি এটা, এই পরিধিটাকে আমরা বলতে পারি কার সঙ্গে সমান বলে? এই যে এটা পরিধি, এটা এই পরিধিটা কার সঙ্গে সমান? যখন খুলে দিলাম তখন কিসে পরিণত হচ্ছে? এল। এই যে এটা তো গোল হয়েছিল ওই অংশটা, তাহলে এ লিখে দিয়েছি এল মানে লিখতে পারি 2 পাই আর। তাহলে আর এর মানটা কত পাচ্ছি? L/2H। আর উচ্চতা কোনটা হচ্ছে? উচ্চতা হচ্ছে তোমার এখান থেকে দেখো উচ্চতা কোনটা, এই যে এটা হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এটা উচ্চতা। উচ্চতা মানে বুঝে গেলাম কোনটা, এখান থেকে এটা মানে তো প্রস্থ বোঝাচ্ছে। এটা হচ্ছে বোঝাচ্ছে প্রস্থকে বোঝাচ্ছে। তাহলে এই উচ্চতা মানে আমরা বলতে পারি তাহলে এখানে বি, এটা প্রস্থ। তাহলে এখানে আমরা ফর্মুলা পেয়ে গেছি। এবার আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা, ফর্মুলা আমরা জানি না? তাহলে বক্রতলের ফর্মুলা আমরা কি জানি? 2 পাই আর এইচ। মানগুলো বসতে দাও শুধু। 2 পাই আর এইচ জানি কিনা আমরা? তাহলে 2 পাই রেখে দিলাম ইন্টু আর এর মান আমাদের জান বার করে আছে কত? L/2 পাই। তাহলে L/2 পাই ইন্টু এইচ। এইচ এর মানটা আমরা কত জানি? বি। কেন এল এবং বি এর মধ্যে, এল এবং বি এ কেন আমি কনভার্ট করছি? কারণ কোশ্চিন আমাকে এল এবং বি বলা আছে, অন্য কিছু বলা আছে কি? বলা নাই। বলে আমাকে এই যে আর আর এইচ এলোকে তাহলে হচ্ছে এখান থেকে, কারণ কোশ্চেনে তো আর আর এইচ দেওয়া নাই। এবার টাকা ওই 2 পাই এর সঙ্গে 2 পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? এল ইন্টু বি। এটাই উত্তর। বুঝে গেল না গেল না? এখন 2 পাই কেটে যাচ্ছে উপর নিচে, যে তাহলে পড়ে আছে এল ইন্টু বি মানে এল বি। এটাই উত্তর। আশা করি বুঝে গেছে সবার, এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, ভিভিআই কোশ্চেন এটা। চলে এসো তারপরের অঙ্কে। সি এর 1 নম্বর হল, চলে এসো 2 নম্বর অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা যদি 4 সেমি হয়, তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তার মানে এরকম ভাবে যদি চোঙ তৈরি হয়, আমি যেমন তেমন করে আঁকলাম, এরকম ভাবে যদি চোঙ তৈরি করা হয়,
তাহলে বলো সর্ব অপেক্ষা এই যদি রাখতে চাই এরকম ভাবে এরকম আসবে কিনা এটা, এইভাবে যদি রাখতে পারবো এটাকে কিনা। তো এইভাবে যদি রাখতে চাই তাহলে আমরা অতিভুজ চলে আসবো। এটা কেন বলো তো, কারণ এখান থেকে আমি যদি এটাকে নিই, এখান থেকে এটা কত, এর উচ্চতা, এটা কি বলো, আর এটা হচ্ছে আর ব্যাসার্ধ। আর এখান থেকে আমি যদি এটাকে এ বার করতে চাই, এর কি বার করতে চাই, মানে এটা তো উচ্চতা মানে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা লম্ব। তাহলে সব থেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেটা মানে এরকম ভাবে রাখতে পারবো আমি। আর এরকম ভাবে রাখা মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রাখা মানে এটা আমরা কি পেয়ে যাবো। আচ্ছা এটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয় তাহলে এটাও তো এইচ হবে, উচ্চতা এটা। তাহলে এখান থেকে আমি এই কোণাকুণি রাখতে পারবো, ঠিক কি না? বুঝে গেছি না যাই? আর কি কি বলেছে তোমাকে বলে দিয়েছে এখানে, ব্যাস কত বলেছে, ব্যাসটা কত বলেছে এখানে, এটা বলেছে 3, আর এটা কত 4। তাহলে 3 4 তাহলে এটা 5 হবে। কারণ 3 4 5 মিলে কি হয়, সমকোণ ত্রিভুজ হয়। তাহলে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা ধরো কত হবে, 5 সেমি। আর এর থেকে আর কি বেশি লম্বা রাখা যাবে এখানে, আর যাবে না তো এর থেকে বেশি লম্বা, কারণ এইভাবে আমরা জানি যে কর্নার টু কর্নার যদি রাখা হয় তাহলে সব থেকে লম্বা রাখা যায়, উপরে কর্নার আর নিচে কর্নার। হলো ক্লিয়ার? 2 নম্বরটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। ঠিক আছে, 3 নম্বরে এটা একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য মানে 2r। ব্যাস মানে আমরা জানি 2r চেয়েছে। তাই মনে করলাম আর হচ্ছে ব্যাসার্ধ, লেখা দরকার না, কারণ এমসিকিউ শর্ট কোশ্চেন মানে শর্ট কোশ্চেন লেখা দরকার না, শুধু সলভ করবো এটাকে। কত নম্বর কোশ্চেন, 3 নম্বর। কি কি জিনিস সমান সেটা বলে লিখে দিই। আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। আর বলছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 2 পাই আর এইচ। পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, এখানে এইচ এর সঙ্গে এইচ কেটে যাচ্ছে, এখানে আর কেটে যাচ্ছে, একটা আর থাকছে। তাহলে আর সমান সমান কত পাচ্ছি এখানে, কত, 2। কিন্তু 2r সমান সমান কত হবে, 4। তাহলে ব্যাসার্ধ কত হবে, 4। ক্লিয়ার হয়েছে সবার? আশা করি বুঝতে পারা গেছে সবার। তো চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল কাটাকাটি করলাম, পায়ের সঙ্গে পাই কেটে আছে, একটা আর থাকছে বলে এইচ এর সঙ্গে এইচ কেটে দিই। তাহলে আর ইকুয়াল যদি 2 হয় তাহলে 2 আর কত হবে, 2 দিয়ে গুণ করে দিলাম, 4 হয়ে যাবে। তাহলে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো হয়ে গেল। চলে এসে এবার 20 নম্বর, 20 নম্বরের অঙ্কগুলো দেখো, সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন এগুলো। 20-1 নম্বর কোশ্চেনটা পড়ো সবাই। 20-1 নম্বর প্রশ্নটা পড়ো। বলছে একটি সমবৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে বুঝে গেলাম কত, 2 পাই আর এইচ, কত 264, এবং আয়তন 924 ঘন মিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ মানে আর এর মানটা কত হবে। এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দেবো, কেন, কারণ এই অঙ্কটা অলরেডি আমি করিয়েছি, সেম এই অঙ্কটাই করেছি। কোথায় বলো, 10 দাগের অঙ্কটা পড়ে দেখো। তারপরে 10 নম্বর অঙ্কটা এর আগের পেজের 147 পেজের 10 নম্বর অঙ্কটা, ওখানে তোমার কি ছিল, 2r বার করেছিলাম, ব্যাস ব্যাস আর উচ্চতা চেয়েছিল। ওখানটায় আর এর মানটা পেয়েছিলাম না, কত পেয়েছিলাম, আর এর মানটা মনে হয় 7 না কত পেয়েছিলাম। যাও কত পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম আর এর মান ওটাই উত্তর বার হবে। আর এর যেটা মান বার করেছিলাম না প্রথমবার ক্ষেত্রে, ওই আর এর যেটা মান পেয়েছিলাম সেটা তোমার উত্তর আসবে। তো এটা হোমওয়ার্ক চলে গেল, 20-1 নম্বর হোমওয়ার্ক। কারণ এই অঙ্কটা সেম অঙ্ক আমি করে দিয়েছি কত, 10 নম্বর অঙ্কের মতো, 10-এর মতো। 10-এর মতো মানে 10-এর অঙ্কটা এটা। চলে এসে আবার 2 নম্বর অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক,
বক্রতল মান 2πr/h, ভূমি ব্যাসার্ধ বলেছে আর এবং আয়তন বলেছে ভি। তাহলে সি আর বাই ভি এর মান কত? বক্রতলের ক্ষেত্রফল সি, সি কে বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি 2πr/h। আর এর কথা বলা হয়েছে প্রশ্নে, যার কথা বলা হয়নি সেটা আমাকে এখানে এইচ এর কথা বলা হয়েছে প্রশ্ন, কোথাও বলা হয়নি। তাহলে এইচ এর কথা যেহেতু বলা হয়নি তাহলে আমি থার্ড ব্র্যাকেটে উল্লেখ করে দিই এইচ সমান কি, এইচ সমান আমি মনে করলাম এটা উচ্চতা। তাহলে সি সমান লিখতে পারি এটা। আর কি বলেছে ভি, ভি সমান কত, ভি বলেছে আয়তন, আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি πr²h। চেয়েছিল কার মান, সি আর বাই ভি এর মান। তাহলে দেখি অতএব সি আর বাই ভি এটার মান কত হয়। সি, সি মানে কত মানগুলো বসে দাও, 2πr/h ইন্টু কিছু নয় মানে ইন্টু আর, আর তো আরই হয় ব্যাসার্ধ, আর তো কোনো আর সমান সমান তো কিছু দেখা যায় না, আর তো ব্যাসার্ধ তো ব্যাসার্ধ, বাই ভি, ভি এর মানটা কত πr²h। এবার টাকা দিকে ওপরের সঙ্গে নিচে কাটাকাটি করো, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, উপরে এইচ এর সঙ্গে নিচে এইচ কাটছে, এখানে আর এর সঙ্গে আর গুণ করলে হয় r², দুটো আর উপরে আছে নিচেও দুটো আর, পড়ে থাকছে কি 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। হলো ক্লিয়ার? তিন নম্বর অঙ্কে পড়ে এবার। 3 নম্বর অঙ্কে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h দেওয়া আছে কত 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, 2πr/h জানি না কার মান, আর এর মান, কারণ আর দেওয়া নেই প্রশ্নে। তো বক্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাকে আর জানতে হবে কিনা, আর দেওয়া নেই বলে আর ধরে নিতে হবে। তাহলে চোঙটির আয়তন কত, আয়তন বার করতে গেলে আমাকে আর জানতে হবে, কারণ πr²h। তাহলে আর না জানলে আমি এগোতে পারবো না বলে আর দেওয়া নেই বলে প্রথম কাজ ধরে নাও, ওটাকে লেখো ধরি। নাম কি বলেছিল, চোঙ। দেখো ধরি চোঙটির, আর বলতে কাকে বুঝাই, ব্যাসার্ধকে বুঝাই, কিন্তু কার ব্যাসার্ধ হয়, ভূমি ব্যাসার্ধ হয়। দেখো ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, লিখে নাও ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। 3 নম্বর অঙ্ক এটা, আমি ডট ডট মেরে দিলাম। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, একক কি ছিল পাশে সেমি, তাহলে আর সেমি। উচ্চতা দেখেন বলেই দিয়েছে, তাহলে বক্রতলে যার মান দেওয়া আছে সেটাকে ফর্মুলা সাহায্যে বার করবে। বক্রতলের মান দেওয়া আছে নিচে লিখবার, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, আমি ডট ডট মেরে দিলাম, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান, ফর্মুলা কি জানি 2πr/h। এইচ এর মানটা কত বলেছে, উচ্চতা কত বলেছে 14, বসিয়ে দিলাম 14। বক্রতল ক্ষেত্রফল মানে বর্গ দিয়ে শুরু, তাহলে বর্গ সেমি। আর এটারই মান তো প্রশ্ন আমাকে বলেই দিয়েছে, এটাকে সমান সমান বলতে পারি না 264। তো অতএব আমরা লিখতে পারি 2πr/64, সরি ইন্টু কত 14, ইকুয়াল টু কত লিখতে পারি 264। এবার কাটাকাটি করবো, এটা কাটাকাটি করার আগে না এক কাজ করি, এই পরের না পাইটাকে তুলে দিই। পাই মানে কি লিখতে পারি আমরা 22/7 ইন্টু আর ইন্টু 14 ইকুয়াল টু কত 264। সাতের সঙ্গে কাটবে, এটা সাতের সঙ্গে দিয়ে কেটে দিই, 7 দ্বিগুণ 14। এবার দেখো এখানে 22 11 দিয়ে কাটে, তো ওটাও 11 দিয়ে কাটবে, তাহলে 11 দ্বিগুণ কত হয় 22। 11 যদি কাটা হয় তাহলে 11 দ্বিগুণ 22, লাস্টে 4 আছে মানে গ্যারেন্টি সহকারে 4 দিয়ে যাবো, 4 × 11 = 44। এবার টাকা ওইদিকে ভালো করে দেখো, এখানে দুই গুলো গুণ করা হয়, কটা দুই আছে, 3টা দুই, তাই না, 2 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, এটাকে একবারে কেটে দিলাম, 3 8 কত হয় 24। তাহলে অতএব আর ইকুয়াল টু কত পাচ্ছি এখানে, আর ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 3।
যেহেতু আর এর মানটা পেয়ে গেলাম, এবার আয়তন বার করতে কোনো সমস্যা নাই আমাদের। তার টেবিল চৌংটির আয়তন নিচে লিখে দাও, অতএব চৌংটির আয়তন সমান সমান, নিচে লিখে দাও অতএব চৌংটির নিচে লিখে দাও অতএব চৌংটির আয়তন সমান সমান, ফর্মুলা কি জানি আমরা পাই আর স্কোয়ার, মানে এক্ষুনি পেলাম আর স্কোয়ারের মানটা মানে 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা আমরা জানছিলাম কত 14, পাইকে তুলে দাও এখানে, তাহলে পাই মানে 22/7, 3 স্কোয়ার মানে 9 ইন্টু 14 লেখা যায়। 7-এর সঙ্গে 14 কাটবে, 7 দ্বিগুণ কত হয় 14। এবার টাকা এখানে 11 দিয়ে গুণ করার নিয়ম নেই, 2 কে বার করবো এখান থেকে, 2 কে যদি বার করে নিই তাহলে 2 এর সঙ্গে 9 গুণ করলাম, 9 দ্বিগুণ 18, 18 দ্বিগুণ 36, এখানে লিখে রাখলাম, রাফে লিখে রাখলাম 36, তখন এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, খুবই ইজি গুণ করা। লাস্ট সংখ্যাটা বসে যায় 6, লাস্ট দিক থেকে দুজন দুজন করে যোগ, তাহলে 6-এর সঙ্গে 3 যোগ করলে হয় 9, হাতে কেউ নাই এখানে জিরো নিতে হয়, কেউ না মানে জিরো, তাহলে 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 3, এটাই উত্তর 396। আয়তন কি দিয়ে শুরু হয় ঘন দিয়ে, তাহলে ঘন সেমি। চলে এসে আবার 4 নম্বর অঙ্কে। চলে এসে 4 নম্বর অঙ্কে এবার। আচ্ছা, এখানকার 20-তে যে কটা অঙ্ক আছে না, এখানে 2 নম্বর অঙ্কটা স্টার চিহ্ন মেরে রাখো, পরীক্ষায় অনেকবার আসছে এই অঙ্কটা। 2-এর পরে এবার 5 নম্বরটা লিখে রাখো ভিভিআই, আর 4 নম্বর অঙ্কটাও লিখে রাখো ভিভিআই। এবার 4-এর অঙ্কটা পড়তে বললাম। চারের অঙ্কে তোমাকে কি বলা হয়েছে দেখো, যে দুটি লম্ববৃত্তাকার চোঙ, তার মানে প্রথম আর দ্বিতীয়, প্রথম চোঙ আর দ্বিতীয় চোঙ, উচ্চতার অনুপাত 1:2। আচ্ছা, অনুপাতটাকে ভাঙতে পারি, 1:h মানে h, একটা যদি h হয় আরটা কত হবে 2h উচ্চতাগুলো, আর ভূমির পরিধির অনুপাত, পরিধি ফর্মুলা আমরা কি জানি 2πr, তাই না? একটা এখানে দুজন আছে বলে r1 এবং r2 মনে করবো, তাহলে 2πr1 is to 2πr2 ইকুয়াল টু কি লেখা যায় 3:4। তাদের আয়তনের অনুপাত চেয়েছে, তাদের আয়তনের অনুপাত মানে পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই r2 স্কোয়ার এইচ, এইচ মানে উচ্চতা গুলো, তাহলে উচ্চতার আমরা ধরে নেবো, এখান থেকে উচ্চতা গুলো ধরে নেব। দেখো ধরি 4 নম্বর অঙ্কে লিখো, ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, দেখো ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, অনুপাতটাকে ভাঙবো আমরা, কত এই 1 ছিল বলে এইচ নিলাম, নেওয়াটাকে কমা দিয়ে, আরটা 2 ছিল বলে 2h করে দিলাম। চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, একটা মনে করলাম এইচ, আরটা মনে করলাম 2h। তাহলে ভূমির পরিধি, তাহলে পরিধির অনুপাত কত বলেছে, প্রশ্নানুসারে কি লিখতে পারি, তাহলে তাদের ভূমির পরিধির অনুপাত, পরিধি মানে 2πr, ঠিক না? এখানে আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে, দেওয়া নাই। আর চোঙগুলো একই চোঙ বলেনি, আলাদা আলাদা চোঙ আছে, তো বলে দুটি চোঙ বলেছে, একই চোঙ যদি হয়তো দুটি চোঙ কেন বলবে, দুটি আলাদা আলাদা চোঙ আছে। এখানে r1 এবং r2 মনে করছি, ঠিক আছে, দেখো আমি মনে করলাম কি বলো, আচ্ছা এটা ব্র্যাকেটে বলে দেবো প্রশ্নানুসারে। প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলা হয়েছে প্রথম চোঙের পরিধি
পরিধির অনুপাত বলা হচ্ছে না, প্রথম চোঙের ভূমির পরিধি, ভূমির পরিধি ইস্টু অনুপাত, ইস্টু মানে তো অনুপাত, কত বলো? কি লিখতে পারি? দ্বিতীয় চোঙের পরিধি, ভূমির পরিধি, দ্বিতীয় চোঙের ভূমির পরিধি সমান সমান কত লিখতে পারি? 3:4। বা ক্যালকুলেশন করবে, দেখো প্রথম চোঙের ভূমির পরিধি ফর্মুলা কি জানি? 2πr। তাহলে 2π, আরটাকে মনে করলাম এখানে, মনে করো R1 ইস্টু দ্বিতীয় চোঙের মানে 2π, দ্বিতীয়টা ব্যাসার্ধ মনে করো R2 সমান সমান প্রশ্নে তোমাকে বলে দিয়েছে কত? 3:4। হয়েছে ক্লিয়ার? এবার তাকাও এখানে, 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, R1:R2 সমান কি লেখা যাচ্ছে? 3:4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব R1 = 3 আর R2 = কত বলতে পারি আমরা? 4 বলতে পারি। পাশে লিখে দিলাম একক, এত একক বলতে পারি আমরা এখান থেকে। R1 এর মানটা 3 আর R2 এর মানটা কত বলতে পারি? এখানে 4। আর উচ্চতা তো পেয়ে গেছিলাম, এই আচ্ছা এখানে একক লিখে দাও তো, একক কমা 2h একক, কারণ একক ছাড়া তো কখনো পাওয়া যায় না। একক একক নাই, কিছু নাই, মানে একক দেওয়া আছে। তাহলে কি চেয়েছে? আয়তনের অনুপাত চেয়েছে, তাই না? তাদের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে তাদের আয়তনের অনুপাত বার করে নিচে লিখো, লিখো অতএব তাদের আয়তনের অনুপাত, অতএব তাদের আয়তনের অনুপাত ফর্মুলা কি জানি? πr²h, পাই মানে পাই রেখে দিলাম, ইন্টু r², r² মানে প্রথমটার আগে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা হবে না, অনুপাত মানে পাশে অনুপাত দেবো, তাহলে পাই R1² মানে কত? 3² ইন্টু এইচটা ছিল কত? শুধু এইচ ছিল, দ্বিতীয়টার পাই, আবার ফর্মুলা পাই r²h, তাহলে পাই রাখলাম, ইন্টু আর এর মানটা 4, স্কোয়ার স্কোয়ার করে দিলাম, ইন্টু এইচটা আমাদের জানা ছিল কত? 2h। কাটাকাটি যদি করা হয়, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, এখানে এইচ এর সঙ্গে এইচ কেটে যাচ্ছে, তারপরে আছে কি? এখানে 3² মানে 9 ইস্টু এখানে কত পড়েছে? 4² ইন্টু আবার 2, 4² মানে কত? 16 ইন্টু এখানে 2 ছিল একটাই যাবার, তাহলে 16 দেখুন কত হয়? 32। তাহলে এটাই উত্তর। উত্তরটা দেখে না একটু মিলেছে কিনা। এটা হয়ে গেলে তারপরের অঙ্কটা পড়ো, 5 লাস্ট অঙ্ক। এবার লাস্ট 5 নম্বর অঙ্কটা পড়ো, ভিভিআই অঙ্ক। অঙ্কটা করানোর আগে আমি একটা জিনিস বুঝাই, তারপরে অঙ্কটা করাচ্ছি। এটা হয়ে গেছে না সবার? আশা করি সবার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে অঙ্কটা আরম্ভ করার আগে আমি কিছু এক্সট্রা জিনিস বুঝাই, তাহলে অঙ্কটা যাতে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয় বলে আমি একটা এক্সট্রা জিনিস বুঝাচ্ছি। তো অঙ্কের মধ্যে যে লক্ষ্য করি আমি দেখতে পাবো আমরা 50% কথাটা আছে, 50% কথাটা আছে। আচ্ছা অঙ্কটা পড়ো আগে, তাহলে বলছি। দেখো কি বলেছে, দেখো বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, তাই না? মানে 50% কমানো হয়েছে, আর উচ্চতাটা 50% আবার কি বাড়ানো হয়েছে। তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে লিখি। তাহলে এখানে কি ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে? দেওয়া নাই। দেওয়া না থাকলে আমরা ধরে নিই কিনা? তাহলে আমরা কি করি বলে, আমাদের সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসে দেওয়া নাই মানে ধরে নিই, মানে আমরা ব্যাসার্ধকে লিখি কি দিয়ে? আর দিয়ে লিখি, আর উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি? এইচ দিয়ে লিখি। তো আমরা আর এইচ চোখ বন্ধ করে ধরে নিই, কিন্তু আর এবং এইচ দিয়ে যদি আমি ক্যালকুলেশন করতে চাই,
তাহলে অঙ্কটা যতটা সুবিধার হবে, এটাকে আমি যদি অন্য কিছু ধরি কিনা, অন্য কিছু ধরা মানে এমন না এক্স আর ওয়াই ধরবো, আর এবং এস দিয়ে ধরবো, কিন্তু কিরকম ভাবে ধরবো দেখো, একটু চালাকি করবো আমরা। দেখো 50% কথাটা মানে কি বলো, 1/2। যেহেতু 1/2, যখন বললাম যে যখন ভগ্নাংশ প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ 50% বাড়ানো বা কমানো মানে 1/2 অংশ বাড়ানো বা কমানো, ঠিকই না? 50% যদি বাড়ানো হয় তাহলে 1/2 অংশ বাড়াবো, 50% যদি কমানো হয় তাহলে 1/2 অংশ কমাবো। তাহলে নিচের ভগ্নাংশ কত পেয়েছি, ভগ্নাংশের নিচের সংখ্যাটা কত পেয়েছি, 2। তাহলে আমি আর না ধরে কত বলো, যদি 2r ধরি তাহলে ক্যালকুলেশনটা খুব ইজি হবে। আমি যদি এইচ না ধরে কত বলো, যদি আমি 2h ধরি তাহলে ক্যালকুলেশন করতে খুব আমার সুবিধা হবে। কথাটা ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি কারো বুঝতে সমস্যা নাই। তাহলে আমরা আর এবং এইচ ধরবো না, কি ধরবো বলো, 2r ধরবো, আর কি ধরবো বলো, 2h ধরবো। কারণ আর এবং এইচ যদি না পাই তাহলে প্রশ্নটা আমি সলভ করতে পারবো না, যা প্রশ্ন চেয়েছে আমার কাছে। কারণ আয়তন চেয়েছে, আয়তন জানা গেলে তো আমার আরো দরকার, আর এইচ দরকার, পাই আর স্কয়ার এইচ হয়েছে। তো প্রথম কাজ দেওয়া নাই প্রশ্ন বলে আমি ধরে নিই। দেখো ধরি, প্রথমে চোঙটির ভূমির ব্যাসার্ধ ছিল 2r একক ও উচ্চতা ছিল 2h একক। 2r একক আর 2h একক। তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধ ধরে নিলাম আর উচ্চতাও ধরে নিলাম। তার প্রশ্ন বলা হয়েছে আয়তন শতকরা কত পরিবর্তন আছে। পরিবর্তন কথাটা মানে আমরা কি জানি, হয় বাড়বে না হলে কমবে। মানে এরপরে আরেকটা আমি চোঙ তৈরি করছি, সেই চোঙটা কিরকম তৈরি করবো, ব্যাসার্ধটাকে কমিয়ে আর উচ্চতাটাকে বাড়িয়ে, তাহলে নতুন চোঙ পাবো এটা। তাহলে দেখি যে আগে যে চোঙটা ছিল মানে পুরাতন চোঙ, এটা পুরাতন চোঙে ব্যাসার্ধ কত পেয়েছি, 2r, উচ্চতা কত পেয়েছি, 2h। তাহলে পুরাতন যেটা চোঙ মানে আগে যে চোঙটা ছিল ওর আয়তন কত, আর নতুন যেটা চোঙ তৈরি হবে ওর আয়তন কত, তাহলে আয়তনের ডিফারেন্সটা বুঝে যাবো কতটা বাড়ছে কতটা কমছে। পরিবর্তন কথাটা মানে হচ্ছে বাড়তে পারে বা কি বললাম, কমতেও পারে। পরিবর্তন মানে একটা পরিবর্তন মানে হচ্ছে তোমার হয় বাড়বে না হলে কমবে, যে কোনো একটা ঘটনা ঘটবে। এখন তো বলতে পারছি না বাড়বে না কমবে। তাহলে দেখি আগে ছিল কত আয়তন আর পরে কত আয়তন হচ্ছে। তা নিচে লিখো এবার, লিখো অতএব চোঙটির আয়তন ছিল সমান, মানে যখন 2r আর 2h যখন মানে ব্যাসার্ধ আর উচ্চতা যখন এত, দেখো চোঙটির আয়তন ছিল সমান, চোঙটির আয়তন ছিল সমান। আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত 2r, ইন্টু এইচ, এইচ মানে কত 2h, সমান সমান কত আসবে, 2 স্কোয়ার মানে কত হয় 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 হয়ে গেল। এখানে আবার 2, 4 দুগুণ কত হয় 8। আগে সংখ্যার কাজ, সংখ্যাটা ঘটিয়ে ফেললাম এখান থেকে। তাহলে পাই পড়ে থাকছে কি, পাই এখানে আর স্কোয়ার পাবো একটা, আর এখানে এইচ পাবো একটা, তাহলে এত ঘন একক হয়ে যাবে। তাহলে এটাই ছিল আয়তন প্রথমে। এবার দেখো এদিকে ভালো করে তাকাও, এবার নতুন যে চোঙটা তৈরি হবে তার ব্যাসার্ধ কিরকম করা হয়েছে, 50% কমানো হয়েছে, তাই না? তো নতুন নিচে লেখো এবার, নতুন চোঙটির নতুন চোঙটির ভূমির ব্যাসার্ধ সমান ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান, এখানে জায়গা আছে আমি এখানে লিখছি, হ্যাঁ? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত, আগে ছিল কত বলে ব্যাসার্ধটা 2r ছিল, তাহলে এর কত পার্সেন্ট কমানো হয়েছে, 50% কমানো হয়েছে। 50% কথাটা মানে কি, 100-তে 50 কমানো হয়েছে। ছিল 100, যেটা ছিল ওখানে নিচে লিখতে হয়। তো ছিল কত, আগে 100 ছিল, ওখান থেকে কমিয়েছি, কত কমিয়েছি 50 কমিয়েছি, তাহলে 100-তে 50 কমালাম, তাহলে কত পড়ে আছে আরো, আরো তো 50 পড়ে আছে না। এটা কাটাকাটি করো, 50 1 কে 50, 50 দ্বিগুণ 100, আর 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, কত পাচ্ছি বলো, আর পাশে একক। এবং উচ্চতা
উচ্চতার দৈর্ঘ্য হবে সমান। আচ্ছা, উচ্চতা ছিল কত? 2h। উচ্চতা ছিল কত? 2h, তাই কি না? উচ্চতা ছিল 2h, আর কি করা হয়েছে? 50% বাড়ানো হয়েছে। তাহলে বাড়ানো হয়েছে মানে ছিল কত আগে, যেটা ছিল সেটাকে 100ই ধরতে হয়। বাড়ানো হয়েছে মানে 100 ছিল আর 50 আরো বাড়ালাম, তাহলে কত হয়ে গেল? 150 হয়ে গেল। আবার 50 যদি কাটি তাহলে 3 50 হয় 150, আর 50 দ্বিগুণ হয় 100। তাহলে 2 কেটেছে উপর নিচে, তো কত পাচ্ছি? 3h একক। তার নতুন যেটা চোঙ পাচ্ছি তার ব্যাসার্ধ পেয়ে গেছি, আর কি পেয়েছি? উচ্চতাও পেয়ে গেছি। তাহলে বলো নতুন চোঙটার আয়তন পেয়ে যাবো কিনা? তো নিচে লিখো, নতুন চোঙটির আয়তন হবে সমান। নতুন চোঙটির আয়তন হবে সমান, ফর্মুলা কি জানি? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত এখানে? নতুনটার ব্যাসার্ধ আর পেয়েছি না, আর এইচ কত? এইচ তো 3h এখানে। তো কত আসছে? 3 সংখ্যাটা আগে, পাই আর স্কোয়ার এইচ। এত কি পাশে ঘন একক। এবার আমার এখান থেকে দেখো, ক্যালকুলেশন করতে খুব ইজি বুঝে যাচ্ছে। বলো আগের থেকে কমেছে না বেড়েছে? কমে গেছে। আগে ছিল 8, এখন হয়ে গেছে 3। কত কমেছে? 5 কমেছে না, মানে 5 পাই আর স্কোয়ার এইচ। বুঝতে পারলাম? ক্যালকুলেশন করতে আমাদের ইজি হয় বলতে এরকম ভাবে করলাম। তাহলে বলো পরিবর্তন কথাটা মানে কি বললাম? হয় বাড়তে পারে, নাহলে কি বললাম? কমতে পারে। তাহলে কমছে না বাড়ছে? কমছে। তা নিচে লিখো আবার, লিখো চোঙটির আয়তন হ্রাস পায়। নিচে লিখো আবার, লিখো চোঙটির আয়তন তাহলে এটা মাইনাস এটা কমে যাচ্ছে, যেহেতু বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস কত? মাইনাস জায়গা আছে নিচে লিখছি আমি, 3 পাই আর স্কোয়ার এইচ। 8 থেকে 3 বাদ দিলে হয় 5। তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ। পাশে ঘন একক, আয়তন একক সবসময় ঘন দিয়ে শুরু হয়। কিন্তু প্রশ্নে আমার কাছে এটা চাইনি, এলো হয়ে গেছে, মুছে বলছি। প্রশ্নে আমার কাছে এটা চাইনি, কি চেয়েছে বলো? প্রশ্নে আমার কাছে চেয়েছে যে শতকরা কতটা পরিবর্তন হলো, ঠিক কি না? তো শতকরা বের করার ফর্মুলা আমরা জানি, যেটা কমে তাকে রাখতে হয় উপরে, যেটা প্রথমেই ছিল তাকে রাখতে হয় নিচে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হয়। শতকরা বের করার ফর্মুলা নিচে লিখে দেয়। এবার লিখো, অতএব চোঙটির আয়তন শতকরা শতকরা উপরে লিখে আছে হ্রাস পায় সমান সমান। আচ্ছা, এখানে সমানটা আমি এখানে ক্যালকুলেশন করতে আমার জায়গা নিচে দিচ্ছি আমি, হ্যাঁ? সমান সমান শতকরা বার করার ফর্মুলা কি বললাম? যেটা কমছে তাকে উপরে রাখতে হবে। কত কমেছে? 5 পাই আর স্কোয়ার এইচ। নিচে পূর্বেরটা, পূর্বে বলতে প্রথমে কথা ছিল 8 পাই আর স্কোয়ার এইচ দিয়ে গুণ করতে হয় কত? শতকরার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। শতকরা কথাটা লিখলে এখানে পার্সেন্টেজ চিহ্ন না দিলেও হয়, আর দিলেও কেউ যদি দিয়েও দেয় তাহলে কোনো অসুবিধা নাই, দিতে পারে। শতকরা লিখলে পার্সেন্টেজ কত এখানে না লিখলেও চলবে, ঠিক আছে? এবার দেখো এখানে অপারেশন কাটাকাটি হয়ে যায়, পাই আর স্কোয়ার এইচ আর পাই আর স্কোয়ার এইচ আউট করে দিলাম, বুঝা গেছে? এটি দিয়ে কাটাকাটি করি আমরা, তাহলে কাটাকাটি করলে কত আসে বলে এবার? যদি 4 দিয়ে কাটি তাহলে 4 দ্বিগুণ কত হয়? 8। যদি 4 দিয়ে কাটি কত হবে? 4 পঁচিশে কত হয়? 100। তার নিচে পড়ে আছে 2, উপরে পড়ে আছে কত? 5 পঁচিশে কত হয়? 125। তাহলে এত পার্সেন্ট। 125-এর অর্ধেক কত হয়? 62.5। তাহলে 62 পূর্ণ 1/2। 62 মানে তো এটাই হয়। কেন? কারণ 60 আর 60 কত হয়? 120। আসে কত? 25। 125। তাহলে 5-এর অর্ধেক কত হবে? 2.5। বুঝা গেল না?
এই যে 60 আর 62 হয় কিনা বলো? তা এটাকে লিখতে পারো এভাবে রাখা যায়, বা এটাকে আমি এভাবে লিখতে পারি 62.5, যে কোনো একটা লিখবো, হয় এটা না এটা লিখবো, কারণ এটা মানে 62.5, এটা মানে 62.5, আরে হাফ মানে তো 0.5, তাহলে যে কোনো একটা হয় এটা লিখো না এটা লিখো। তাহলে তাহলে কোশ্চেন দেখি 8, এখানে শেষ হয়ে গেল। আমরা এরপরে অন্য লেসন শুরু করব। এই পার্টটা এখানে শেষ, এই পার্টও শেষ এবং এই লেসনও শেষ।